নমস্কার, টেস্টি অ্যান্ড হাইজেনিক বাইট কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবজির দোকানে গেলেই এখনকার কমন সবজি পটল। অনেকে ব্যাগ ভর্তি করে আনেন, আবার অনেকেই পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তারা জেনে নিন পটলের কিছু অবাক করা গুণাগুণ। জানেন কি, পটলে রয়েছে সবজিদের মধ্যে প্রথম সারির পুষ্টি। পটলের কিন্তু গাছের পাতা থেকে শুরু করে পটল সবই পুষ্টিগুণে ভরপুর। প্রথমে আসি পটল পাতায়। পটল পাতার রস দ্রুত ক্ষত নিরাময়, স্কিন ডিজিজ এবং চুল পড়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী। পটলের খোসাও কিন্তু জানেন কি, ফেলে দেওয়া যায় না। এতে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ফসফরাসের ভান্ডার। আর যারা খাবার সময় পটলের বীজ বেছে বেছে ফেলে দেন, তাদের বলি পটল বীজ কিন্তু ভিটামিন বি 1, ভিটামিন বি 2, ক্যালসিয়াম ও নানা ভিটামিনে ভরপুর। সেই সঙ্গে শরীরের অ্যান্টি এজিং এরও কাজ করে। পটলের গুণাগুণ নিয়ে বর্ণনা করার আগে বলে রাখি, আজ বানাচ্ছি বাঙালি ট্র্যাডিশনাল এবং অত্যন্ত প্রিয় নিরামিষ পটলের দোরমা। তবে এই রান্নায় আমি চেষ্টা করেছি যতটা সম্ভব পুষ্টিগুণ সম্পন্ন করে রান্না করা যায়। প্রথমে পটলের খোসাকে চেঁচে নিয়ে তার থেকে বীজগুলিকে বার করে নেব এবং মিক্সিতে স্মুথ করে পেস্ট করে নেব এবং ওই পটলের খোলাগুলিকে সামান্য নুন ও হলুদ মাখিয়ে রেখে হালকা করে ভেজে নেব। তবে গ্যাস কমিয়ে কমিয়ে ভাজবেন, যাতে পটলগুলো বেশি পুড়ে না যায় বা বেশি পুড়ে গেলে গিয়ে চুপসে যেতে পারে। তাই চেষ্টা করবেন যতটা হালকা করে ভেজে নেওয়া যায় গ্যাস কমিয়ে কমিয়ে। তারপর ওই পটল ভাজা তেলে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি এবং কিছুটা জিরেও দেব ফোড়নে। তার জিরে যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব তার মধ্যে কিছুটা কুচিয়ে রাখা কাজু বাদাম। কাজু বাদামে যখন হালকা রং ধরবে, তখন তার মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা আদা ও কুচনো কাঁচা লঙ্কা। আদা এবং লঙ্কা ভালো করে ভাজার পরে যে পটলের বীজগুলি আগে থেকে পিষে রেখেছিলাম, সেগুলোও এই মশলার মধ্যে দিয়ে দেব এবং ভালো করে বেশ কিছুক্ষণ কষাবো। মশলা যখন শুকনো শুকনো হয়ে আসবে, এমন পর্যায়ে কিছুটা ছানাও আমি অ্যাড করে দেব। আর দিয়ে দেব একটুখানি সিদ্ধ আলু। এটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। মশলার মিশ্রণ যখন তৈরি হয়ে যাবে, তখন নামানোর আগে দিয়ে দেব তাতে কিছুটা কুচিয়ে রাখা কিশমিশ, সামান্য স্বাদ অনুযায়ী চিনি ও কিছুটা গরম মশলা। এইভাবে আমার মশলার মিশ্রণ তৈরি হয়ে গেল। মশলার মিশ্রণে কাজু বাদাম ও ছানা দেওয়ার কারণে বেশ কিছুটা প্রোটিন এবং গুড ফ্যাট কিন্তু এই একই খাবার থেকে আমরা পেয়ে যাব। এবার এই রেডি মিশ্রণটাকে ঠান্ডা করে নেব এবং পটলের মধ্যে ভরবো। সেই সঙ্গে জানিয়ে রাখি আপনাদের, পটলেরও কিছু অবাক করা গুণাগুণ। নিয়মিত পটল খেলে আমাদের শরীরের রক্ত কিন্তু ন্যাচারালি পিউরিফাই হতে পারে। আর লিভারের সমস্যায় যারা ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই উপকারী। এছাড়াও এই পটলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং এটি একটি লো ক্যালোরি সবজি। তাই ওয়েট লস, কনস্টিপেশন, কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং হার্টের সমস্যার ক্ষেত্রেও কিন্তু নিয়মিত পটলকে খাদ্য তালিকায় আমাদের রাখতেই হবে। পটলের মধ্যে পুর ভরা কমপ্লিট হয়ে গেল। এবার চলুন পটলের দোরমার গ্রেভি বানানোর দিকে যাওয়া যাক। প্রথমে সর্ষের তেলে সামান্য জিরে, তেজপাতা ও গোটা গরম মশলাকে ফোড়নে দিয়ে দেব। গরম মশলার যখন হালকা গন্ধ তেল থেকে বেরোতে শুরু করবে, এমন পর্যায়ে দিয়ে দেব কিছুটা আদা বাটা। আদা বাটাকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছুটা গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, রঙের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োকে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটা ছোট টমেটোকে বেটে রেখেছিলাম, সেটাও এই মশলায় মিশিয়ে দেব এবং ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কা কুচির সাথে সমস্ত মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ মতন কাজু বাদাম বাটা। কাজু বাদামকেও ভালোভাবে কষিয়ে নিয়ে কিছুটা টক দই আগে থেকে ফিটিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম স্লো করে সেই ফেটানো টক দইটাকেও আমি এই মশলার মধ্যে মিশিয়ে নেব এবং ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষাতে লাগবো। কষানো যখন কমপ্লিট হয়ে যাবে, তখন পুর ভরা পটলগুলিকে এই মশলার মিশ্রণে আমি দিয়ে দেব।
এবং মশলার সাথে পটলকে বেশ খানিকক্ষণ নাড়বো এবং কিছুটা জল দিয়ে আমরা চাপা দিয়ে দিয়ে পটলটিকে 10 থেকে 15 মিনিট মতন রান্না করে নিলেই আমার তৈরি হয়ে যাবে পটলের দোরমা। তবে নামানোর আগে গরম মশলা, স্বাদ অনুযায়ী চিনি ও ঘি দিয়ে দেব। এইভাবেই আমার তৈরি হয়ে গেল দুর্গাপুজো স্পেশাল পটলের দোরমা। এই পুজোয় এইভাবে প্রিয়জনদের সাথে বানান ও রইল। ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো খান এবং সুস্থ থাকুন। নমস্কার।